আজ 20শে ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হাদি ভাই জানাজা হয়েছে। তাকে দাফনও করা হয়ে গেছে, কিন্তু এক হাদি মারা গেছে, লক্ষ হাদি জন্ম নিচ্ছে। দেখেন কত মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষ হাদির জানাজায় আছে। সকাল থেকেই ভিড়, হাদি ভাইকে একটু বাদ দেখবে, তার জানাজায় শরীক হবে। রাস্তায় মানুষ বের হতে পারে নাই, সবাই একই স্লোগানে গেছে, হাদি ভাই। তোমরা এক হাদিকে মারছো, তাতে কি হয়েছে? লক্ষ লক্ষ হাদির জন্ম নিছে। তোমরা কি মনে করছো হাদিকে মাইরে তোমরা চুপ থাকবা? তোমরা নিস্তার পাই যাবা? এত সহজ নয়। মানুষ, জনগণ এখন আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। তারা হাদির প্রতিবাদী কণ্ঠ তুলে ধরছে, তারা হাদিকে দেখছে হাদি কি ছিল। হাদি ভাই একটা কথা বলে গেছে, 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই যদি কোনো ইম্প্যাক্ট তৈরি করতে না পারে। 5 বছর বেঁচে থাকো, যদি তাতে ইম্প্যাক্ট তৈরি হয় সেটাই তোমার জন্য মঙ্গল। হাদি ভাই সেটাই করে গেছে। তার এই 10 মাসে কি ঘটনা ঘটছে, এই 2 বছরে কি করছে সে দেশের জন্য, জনগণের জন্য। সে আরেকটা কথা বলছিল, সে যদি এমপি, ঢাকা 8 আসনে এমপি হতে পারে, সে বাকি 199টা এমপি কে সোজা করবে। এটাও হয়তো কারোর জন্য থ্রেট ছিল, কারোর জন্য হুমকি ছিল, কিন্তু জনগণের জন্য এটা ছিল একটা মঙ্গলময় একটা বয়ান বক্তব্য। মানুষ হাদিকে এমনি এমনি ভালোবাসে। হাদি ভাই ছিল খুবই একদম সহজ সরল মানুষ, সে সহজ সরল মানুষের পাশে দাঁড়াইছে। মানুষ তাকে টাকা দিয়ে নির্বাচনে সহায়তা করছে, সে নির্বাচন করুক। আর এদিকে নির্বাচন যারা করবে তারা মানুষের কাছ থেকে টাকা নেয়। তাহলে বুঝতে পারছেন হাদি ভাই কি ছিল। ঠিক এই কারণে এই মানুষটাকে দুনিয়া ত্যাগ করতে হবে। মানুষ সহ্য করতে পারে নাই, কারণ এই এক হাদি যদি থাকতো, যদি সে এমপি হতো, অনেকেরই ক্ষতি হতো। মাটি, পায়ের তলা মাটি সরে যাইতো অনেকের। এরা ছিল কুত্তার বাচ্চা, নরপিসার, যারা হাদি ভাইকে মৃত্যুর করে ঢেলে দিছে, মৃত্যু করছে, হত্যা করছে। তারা কি নিস্তার পাবে? কখনো পাবে না। আজ না হোক কাল এইসব কুত্তার বাচ্চাদের বিচার হবেই হবে ইনশাল্লাহ। তোমরা কি মনে করছো হাদি নাই? লক্ষ হাদি আছে। এক হাদি গেছে তাতে কি? লক্ষ হাদি জন্ম নিছে এই বাংলার ভবনে। সাবধান, হাদি ভাইকে আল্লাহ জান্নাতবাসী করুক। সে শহীদের মৃত্যুবরণ করছে, সে একজন বীর। তার মতো এরকম বীর হাজার হাজার এই বাংলা ভবনে চাই এখন।